চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই বছরটা খুব ভালো করে কাটিও। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজকের ব্লগটা তোমরা বুঝতেই পারছো, আমি সারা দিন নববর্ষের দিনে কি করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো ভিডিওতে যাওয়া যাক। এখন আমার লুক অ্যান্ড ড্রেস দেখে বুঝতেই পারছো, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম নতুন জামা পরে রেডি হয়ে গেছি। এখন আমি যাব সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে। বছরের শুরুটা মাকে পুজো দিয়েই শুরু করা যাক। সো এখন বাজে ঘড়িতে 11টা। অরিত্র এখনো ঘুম থেকে জাস্ট উঠেছে, ও স্নান টান করে আসবে, তারপরেই আমরা চলে যাব পুজো দেওয়ার জন্য। সো একদম বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। আর আজকে সকালেই বাপি মারা সবাই ফিরেছে, তাই জন্য ঘরের এখন অবস্থা এইরকম, পুরো তোলপাড়। আর আমি দেখাচ্ছিলাম মাকে আমার যে ড্রেসগুলো আমি কিনেছি, মা ছিল না সেই জন্য। এখন ওরা ভীষণ টায়ার্ড, পরে এসে গল্প করব। চলো আগে মন্দিরে যাই, পুজোটা দিয়ে আসি। আর আজকে বাইরে বেরোনোর সাথে সাথে যা গরম পড়েছে, বাপ রে বাপ, কাঠ ফাটা রোদ্দুর। আর কি করা যাবে। আর বেশ ভিড় ছিল চারিদিকে, মানে তখন বেলা 12টা বেজে গেছে, তারপরেও যদি রাস্তায় এত জ্যাম হয় তাহলে এর আগে বেরোলে কতটা জ্যাম হতো সেটাই শুধু ভাবছি। যা একটুখানি এগিয়েই আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়াবো। আমরা সচরাচর এই মিষ্টির দোকান থেকে মিষ্টিটা কিনি, যদি এটা বন্ধ থাকে তাহলে অন্য কোথাও চাই। বাট এটা হচ্ছে আমাদের ফিক্সড মিষ্টির দোকান, যেটা হচ্ছে অমৃত মধুর। ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায় আর কোয়ালিটিওগুলো খুব ভালো। তো সেই জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নেব, নিয়ে আবার চলে যাব একদম সিদ্ধেশ্বরী মন্দিরের ওখানে। মন্দিরের আগে জাস্ট রাস্তার জ্যামটা দেখো, মারাত্মক, বাপরে বাপ। আজকে তো মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, বাট মন্দিরটা ভীষণ সুন্দর সাজিয়েছিল। যাই হোক, বেশি বক বক করবো না, চলো আগে পুজোটা সেরে নিই, তারপর এসে বক বক করবো। এখানে আমরাও এসে গেছি, আর একটু পরে ঝাম্পুও চলে আসবে। আমরা সবাই একসাথেই পুজো দেবো এবারে। মানে ঝাম্পুও আসবে, ওর গাড়িটা এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত নিজে পুজো দেয়নি, সেই জন্য ও পুজো দেবে, আমরাও পুজো দেব। চলো পুজোটা আগে সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো এখানে পুজো দেওয়াও শেষ। স্টেডিয়ামে এসে একটু শরবত খেয়ে নিলাম, একদম খালি পেটে রয়েছে সেজন্য কিচ্ছু খেতে ইচ্ছা করলো না। 1 গ্লাস করে এই আমের শরবত, পাকা আমের শরবতটা খেলাম, খেয়েই আমরা একটু বসেই বাড়ি চলে যাব। আর এই দুজনকে দেখো জাস্ট একদম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তুমি চকচক করছো কি করে গো? কে চকচক করছে? আমি চকচক করিনি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্রচণ্ড রোদ, বাপ রে বাপ। এবারে যা গরম পড়বে মনে হচ্ছে, জাস্ট জ্বালিয়ে পুড়িয়ে দেবে মনে হচ্ছে। যাই হোক চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়াও তো করতে হবে, সেই সকাল থেকে কিচ্ছু খাইনি। জাস্ট বাড়ি ফিরলাম, আর বাইরে প্রচণ্ড গরম, মানে মারাত্মক। আর যা মন্দিরে ভিড় হয়েছিল। যাই হোক এখন জাস্ট বাড়ি ফিরেছি, এবার ফ্রেশ হব, মানে জামা কাপড় ছেড়ে ফেলেছি। এবার জাস্ট মুখে হাত পায়ে জল দেবো, দিয়ে খাবারটা খাবো, কারণ সকাল থেকে আমি কিছু না খেয়ে রয়েছি। এখন বাজে 2:15, তো প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। বাপি মা এসেছে, তাদের সাথে গল্প করব, আর দেখা করছি তোমাদের সাথে একদম বিকালবেলা রেডি হয়ে। রেস্ট নেব বলে বেশ ভালোই ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় 5:30। একটু ছাদে এসেছি, কারণ বাপি মা দুজনেই ছাদে এসেছে তাদের নিজেদের বাচ্চাগুলোকে দেখতে, মানে গাছগুলোকে দেখতে, যে আমি কেমন যত্ন করেছি, জল দিয়েছি কিনা এইসবগুলো দেখার জন্য। তো আমিও এখানে এসে গেছি, একটুখানি বসে বাবা মায়ের সাথে গল্প করব। আর একটু তরমুজ এনেছিল, গরমের সেরা ফল, আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে তো খুব ভালো লাগে। তারপরে নিচে চলে যাব একদম রেডি হতে, মানে এরপর যদি আরও লেট করি আমার বেরোতে বেরোতে আরও লেট হয়ে যাবে। আমি অনেক যত্ন নিয়েছি, দেখো। আর ওইগুলো বাঁচতো না, তাই বাঁচেনি। হ্যাঁ
বাঁচতো না তো? এখন বাজে সন্ধে 7:30 মতো। আমি একদম রেডি সেজে গুজে। আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তাহলে তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এখন অরিত্র এসে গেছে, সো চলো বেরোই। বেরিয়ে ডিসাইড করা যাবে কোথায় যাব, কি করব না করবো। এখনো কিছু ভাবিনি, এমনি জাস্ট একটু ঘুরে বেড়াবো, এটাই জাস্ট ভেবেছি। ও হাসবি না তো তুই আবার। এই যে রাস্তা দিয়ে যেতে যেতে দোকানে দোকানে ভিড় দেখছিলাম, আর দেখে ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় মায়ের সাথে হাত ধরে পয়লা বৈশাখের সন্ধেবেলা নতুন জামা কাপড় পরে দোকানে দোকানে যেতাম। গিয়ে মা হয়তো কোনো কিছু ইনভেস্ট করলো বা কিছু করলো, সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস তখন আর দিত না, তখন না রসনা দিত, অরেঞ্জ কালারের গ্রিন কালারের যে রসনাগুলো হয়, এখন তো উঠেই গেছে এসব, সেই সবগুলো দিত। আর একটা করে মিষ্টির প্যাকেট, আর একটা করে নতুন বর্ষের বাংলা ক্যালেন্ডার, এইগুলো দিত। আমরা খুব মজায় মজায় বাড়ি ফিরতাম। এই দিনগুলোই কি ভালো ছিল বলো। যাই হোক, আজকে একটু স্টেডিয়ামে আসছি, মানে রোজই আসি, আজকে একটু স্পেশাল দেখছি। মানে চারিদিকে স্টল বসে গেছে আর এত ভিড় হয়েছে, মানে আমি আমাদের যে স্টেডিয়াম রেগুলারে সেটাকে চিনতেই পারছিলাম না কাল। যাই হোক, চলো এখান থেকে চা খাবো, খেয়ে বন্ধুদের জন্য ওয়েট করব। তারপর ওরা আসলে একটু গঙ্গার ঘাটে ঘুরতে যাব, একটু ফ্রেশ এয়ার নিতে যাব ভেবে রেখেছি। চা খাওয়া শেষ হতে হতে এই তনুশ্রী আর বাবুসোনা এরাও এসে গেছে। চলো এখান থেকে এবার ওঠা যাক, উঠে এবার আমরা একটু গঙ্গার পাড়ে যাই। তারপর যা করব সেগুলো তো তোমরা দেখতেই পাবে। বেসিক্যালি এরকম কিছু প্ল্যানিং আমাদের ছিল না, আমরা জাস্ট একটু নতুন জামা কাপড় পরে বেরোবো, একটু এদিক ওদিক ঘুরবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। খা মিষ্টি এনেছে, দেখ তুই সেদিনকে বলেছিলিস মিষ্টির জন্য, ওই জন্য। আরে খা। ওয়াও, কাজু কাটলি আমিও খাবো। आपके डिस्काउंट लेगा क्या? সব শেষ। যাও কাজু কাটলি খাবো। আমরা চলে এসেছি হাওড়া ময়দানের কাছে, আর হাওড়ার ব্রিজের কাছাকাছি রামকৃষ্ণপুর ঘাটে। অনেকেই তোমরা চেনো, বাট এই ঘাটটা একটু পরিষ্কার রাখলে তো ভালোই হয় বলো, গিয়ে বসে আড্ডা মারা যায়। বাট এখানে যে মানুষগুলো থাকে তারা পরিবেশটাকে এত দূষিত করে রেখেছে যে আমরা যাওয়ার সাথে সাথে এত বাজে একটা গন্ধ পেলাম। নিতে গেছিলাম ফ্রেশ এয়ার, নিয়ে এলাম দূষিত এয়ার। কি বলি বলো তো, এতটাই বাজে স্মেল ওখানে করছিল যে একটু বসে থাকা যাচ্ছিল না। একটু যদি পরিবেশটাকে সুন্দর রাখা যায় সেটাতে কি খুব অসুবিধা হয়? আমরা এখানে বেশিক্ষণ বসে থাকতে পারিনি, দাঁড়িয়েও থাকতে পারিনি, মানে তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি। আমাদের ব্যাক টু বেসিক, একদম স্টেডিয়ামে চলে এসেছিলাম। বলছি সবাই ঘুরে ফিরে এসে আমরা এক জায়গায় ভালো করে তোল ভাই। ভিডিও করছে, কালকে ইউটিউবে নিজেকে দেখতে হবে, নিজেকে দেখতে হবে। দেখি আমাকে কিরকম লাগছে, ভালো করে দেখাতে একটু দেখা, ভালো করে দেখা। নিয়ে পছন্দ হলে রেস্টুরেন্টে এলাম তো। হ্যাঁ এলাম, ব্যাপারটা হলো যে আড্ডা মারছিলাম তো, বললাম বাড়ি যাবো, আমার খিদে পেয়েছে। তুই বলি যে বাড়িতে যাবি খাবার খেতে। আজকে বাবা মা ফিরেছে, কি করে বলতো ভালো খাবার হবে? এই প্ল্যানিংটা একদমই প্ল্যানের বাইরে ছিল, সত্যি কথা বলতে। এটা যে হবে আমি ভাবতেও পারিনি। মানে হঠাৎ করে ইচ্ছা হলো চল বিমানো গ্রিলে গিয়ে খেয়ে আসি বলে চলে এলাম। আর আজকেই সদ্য সদ্য বাপিমা ফিরেছে, তো ঘরে তো ভালো মন্দ খাওয়ার কোনো সিনই নেই। সেই জন্য ভাবলাম চল এখান থেকেই খেয়ে আসি, কাছাকাছির মধ্যে। প্রত্যেকবার যে কলকাতায় যেতে হবে তার কি মানে আছে? সেই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। তোমরা যারা হাওড়ায় থাকো তারা তো বিমানো গ্রিল ভালো করেই চেনো, একদম বেলেপোলের ঠিক ক্রসিংয়ের আগেই তোমার পড়বে। এটা রিজনেবলের মধ্যে বেশ ভালো রেস্টুরেন্ট আমি তো বলবো। তবে এটা ঠিক যে কোনো অকেশনালি গেলে প্রচণ্ড দাঁড়াতে হয়। আমাদের সেদিন প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়াতে হয়েছিল। যাই হোক, আমরা এখানে ডিসাইড করলাম যে একটা ভেজ রাইস নেওয়া হবে আর একটা হংকং চিকেন নেওয়া হবে। চলো এখন শুধু অপেক্ষা করি। এই অপেক্ষার মাঝে অরিত্র দেখছিল IPL। দেখি ধোনির খেলা দেখি, 34 বলে 77। ধনী মেরেছে না না
ধোনি তো উইকেটে, রোহিত ব্যাট করছে, হার্দিক আর রোহিত। আইপিএল ক্রেজ। চলো, অপেক্ষা শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া এসে গেছে। চলো খাওয়া দাওয়াটা ভালো করে করা যাক। একদম সিম্পল কিছু খাবার নিয়েছিলাম, সেটা হচ্ছে ভেজ রাইস আর হংকং চিকেন। আগেই বলেছি আজকাল না আমি বেশি খেতে পারি আর না ও বেশি খেতে পারে, তাই জন্য একটা করেই নিয়েছি, আমাদের এটা লেগে বেশি। আর কোয়ান্টিটি আর কোয়ালিটি অনুযায়ী বেশ ভালোই লেগেছে আমার, মানে দাম অনুযায়ী বেশ ভালো লেগেছে আমার। তো তোমরা যদি চাও একবার অবভিয়াসলি ট্রাই করতে পারো। আমি যদিও এখানে কোনো ফুড রিভিউয়ের ভিডিও করছি না, যাই হোক চলো, অরিত্র তো বলবে খেয়ে কেমন হয়েছে। আর শেষ, ও এখনো খাচ্ছে। আমার তোর খাবারটা আমার কি সুন্দর সবজিগুলোকে সাইড করে রেখেছি আমি, দেখ। শেষ, পেট ভরেছে। বিল বল আর ওটা 15 বাজে। মানে সরি, নববর্ষ শুভ শুভ নন্দন, হ্যাঁ শুভ নন্দন বর্ষ এসব বলছি। আচ্ছা চলো এবার বাড়ি যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ তবে আসি, টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।